ভজা শাগ আউ পুইদণ্ঠা আলু। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে সারাদিন কি কি করলাম আর কি কি খেলাম সবই কিন্তু এই ভিডিওতে আছে। অবশ্যই ভালো লাগবে, সবাই কিন্তু কন্টিনিউ দেখো। আজ হলো আমার ছুটির দিন, মানে মাসের লাস্ট আমাদের কিন্তু ছুটিই থাকে। এই দিনে কিন্তু আমরা যত লেখালেখি রিপোর্ট বানানি সেটাই করি। তাই ভাবলাম আজকে একটু টাইম আছে, একটু পরিষ্কার করে দিই সব কিছু। আজকে হলো শনিবার, আর হলো উঠতে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে আমার। আর দেখি যে ওঠার সাথে সাথেই জল ছেড়ে দিয়েছে, আর জল ছাড়ার মাত্রই তো আমার কাঁচা ধোয়া না করলে হবে না, কারণ আজকেই ছুটি। আর আজকের দিনটা যদি আমি না কাঁচা ধোয়া করি, কালকে রবিবার আছে, কালকে যদি আমি কাঁচা ধোয়া করি তার পরের দিন যদি না শুকায়, তা আবার আমার ইউনিফর্ম, আমার ডিউটি যাওয়ার সময় ইউনিফর্ম লাগে, না শুকালে তো আমি পরতে পারবো না। তাই আমি কিন্তু আগের দিনই ধোয়াধুয়ি করে থাকি। আর হলো শনিবারে আমি বেশিরভাগই সব দিনই প্রায় যেই দিন আমি পারি, আমার শরীরটা ভালো থাকে, সেই সময় কিন্তু আমি সব ধোয়া কাচা যা যা কাজ থাকে সবই কিন্তু গুছায় রাখি। আর রবিবারের জন্য আমি কিছুই রাখি না, কারণ রবিবারটা হলো খালি রেস্ট। আমি খালি রেস্ট করতে চাই রবিবার, তাই কিছু করি না। যদি একটু লেখালেখি থাকে সেইটাই কিন্তু করি, কিন্তু কাজ টাজ আমি সবই করে রাখি। দেখো আজ হলো শনিবার, সকালে উঠেই কিন্তু বললাম যে জল ছেড়ে দিয়েছে, আর আমি কিন্তু সব কাচতে এসেছি। আমার এক সপ্তাহ যত জামা কাপড় মাঝখানে একদিন কেচেছিলাম, আবার হয়েছে যে গণেশ পূজায় পরেছি, সেসব না ধুলে তো হবে না। আর আজকেই টাইম, ওর জন্য আজকে ধুয়ে দিচ্ছি। আর আজকে একটু ভালো রৌদ্রও আছে, দিনে একটু রৌদ্র উঠলো সকাল সকাল, তারপরে 2টোর দিকে আবার বর্ষা আরম্ভ হয়ে গেছে। গাইজ কি করব বলো? আর আজকে একটা বিশেষ কাজ করব, তার জন্যই দেখো সকালে উঠেই মুখ ঠুক ধুয়ে আধা কাজ করে কিন্তু এখন আমি খাবো। না খেলে আর করতে পারবো না এই ভারী কাজটা, তো মানে ভারী কাজ অনেক দিন থেকেই করব বলে আমি ভাবছিলাম, কিন্তু হয়েই ওঠে না। আর আলসামিও লাগে জানো তো, এই কাঁচা ধোয়া অফিসের কাজ, ঘর পোছা, ঘর না ঝাড় দিলে না পোছলে হয় না। আর আমার টাইফয়েড হয়েছিল, তো তখন থেকে একটু যদি খিদে লেগে যায় তাহলে আর মাথা মুথা ঘুরানি ধরে। তার জন্যই ভাবছি একটু এই হালকা খাবার খেয়ে তারপরেই কিন্তু কাজে লেগে পড়বো। দেখো গাইজ আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কাজটা বড় কাজ হলো এইটা। দেখো কি অবস্থা, মানে আমি আসার পরে এইখানে একবার না দুবারই এই থাক সব কিছু গুছিয়েছি, ঝাড়া পোছা করেছি, তারপরে কিন্তু আর হয় না, আমার টাইমই হয় না। তার জন্যই ভাবছিলাম আজকে তো অনেক অবস্থা খারাপ। পিঁপড়ায় হলো আমার আটার প্যাকেট, তারপরে ময়দার প্যাকেট সব কেটে কেটে দিয়েছে, আর আটা ময়দা কিন্তু সব ওর উপরে বিছিয়ে গিয়েছে। তাই সেইটা যদি না সাফ করি আরও পিঁপড়া হবে জানো তো। আর এত পিঁপড়া যে আমি কিছু খাওয়ার জিনিস রেখেও শান্তি পাই না, যা রাখবো তার ভিতরে কিন্তু পিঁপড়া হয়ে যায়। এই বছর কিন্তু অনেক বর্ষা হচ্ছে। আমি যেখানে থাকি বন্ধুগা, এইখানে আমি যখন ফার্স্টে এসেছি তখন বলেছে সবাই এইখানে বর্ষা হয় না, শীত পড়ে না, কিন্তু অনেক গরম পড়ে। সত্যিই বন্ধুরা, এখানে অনেকটাই বর্ষা কম হয়। আমাদের ওইখানে যেরকম আমাদের উমরকোটে, আমি বলছি আমার বাড়ির কথা, আমাদের উমরকোটে সবসময় বর্ষা লেগে থাকে, মানে বর্ষার দিনে বর্ষা লেগে থাকে। কিন্তু এইখানে বর্ষা হয়ে আবার কমে যায়, লেগে থাকে না। যেরকম সারা দিন সারা রাত্র যেরকম লেগে থাকে বর্ষা কন্টিনিউ, সেরকম কন্টিনিউ কিন্তু এইখানে হয় না বর্ষা। আর আমি যখন এসেছি এইখানে হলো অক্টোবর মাসে যখন আসলাম, তখন সবাই বলেছে যে এখানে কিন্তু ঠান্ডা পড়ে না, কি বর্ষা হয় না, এখানে খালি গরম। সত্যি বন্ধুরা, অক্টোবর মাসে আমাদের বাড়ি উমরকোটে, সেইখানে কিন্তু আমরা থাকতাম, শুতাম, হলাম শোয়ার সময় ফ্যান লাগতো না। কিন্তু এইখানে এসে এতটাই গরম যে আমার অনেক ফ্যান লাগানি লাগছে। শীতের দিনে আমি মাত্র 3 দিন ফ্যানের তলে শুই নাই, মানে ফ্যান লাগাইনি 3 দিন মাত্র। তারপরে কিন্তু সব সময় ফ্যান লাগিয়ে শুয়েছি, আর এখন তো আর ফ্যান ছাড়া বাঁচাই যায় না। তারপরে এই গরমে এইখানে বাঁচা অনেক কষ্ট, গরমে অনেক কষ্ট হয় জানো তো। তাই হলো কাজ টাজ অনেক, মানে গরমে কষ্টর জন্য না আর কাজ টাজ আর করা হয়নি। আর রান্নাঘরে ফ্যান নাই, ফ্যান ছাড়া এই জায়গায় থাকাই যায় না, ওর জন্য আর কাজ টাজ করাই হয় না ঠিক মতন জানো তো। তারপরে তো আসছেই আমার অফিসের কাজ, আমি আগেই বলি আর সবসময় সব ভিডিওতেই বলি।
আর দেখো গাইজ, এখন এই যে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে কিন্তু পেপার কাগজ লাগাই দেবো, মানে যে খবরের কাগজগুলো হয় না, সেইগুলো নিয়ে কিন্তু এইখানে পেতে তারপরে জিনিসপত্র রাখবো। দেখো ভালো করে কিন্তু আমি এইখানটা ভালো করে পুছে নিচ্ছি। আর কে কে ভাদ্র মাসে সব কাচা ধোয়া আরম্ভ করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি ভাবছি যে আমার পূজার আগে কিন্তু যদি এইখানে থাকি, আমার তো কোনো ঠিক নেই থাকার, কারণ আমি এইখানে এসেছি 4 মাসের জন্য এসেছিলাম অক্টোবর মাসে, কিন্তু 4 মাস থেকে কিন্তু 8 মাস মানে 1 বছর হতে গেল। অক্টোবর মাস আসলে কিন্তু 1 বছর হয়ে যাবে, 1 বছর হতে গেল। আর হলো আর কয়দিন থাকতে পারবো জানি না, কিন্তু যে কদিনই থাকি, যদি পূজার সময় থাকি অবশ্যই সব কিছু আমি পরিষ্কার করব, সব কিছুই ভিডিও দেখাবো। আর কি কি করি সবই কিন্তু ভিডিওতে দেখাবো। আর হলো দেখো, আমি এখানে এসেছি অক্টোবর মাসে, এখনও কিন্তু বাড়ি যেতে পারলাম না, জানো তো। আমাদের গ্রামের লোক সব আমার মা যে মাকে দেখে সবাই বলে যে ও কি আর আসবে না, ও কি ওইখানেই থেকে যাবে। কি করব বলো, আমি যেখানে এসে পড়েছি মানে এতটাই দূর, একদিন দুদিনের ছুটিতে হয় না, আর ছুটিও পাওয়া যায় না, ছুটি পাওয়া যায় না। যদি সবাই একটু ম্যানেজ করলে হয়, কিন্তু এখানে না ম্যানেজও করা যায় না, মানে ম্যানেজ করে না আর কি। করা যায় অবশ্য ঠিক, কিন্তু করে না। কি করব বলো তো, এখানে মানে এরকম একটা জায়গায় এসে পড়েছি একদম ফেঁসে যাওয়ার মতন। আর আমার তো কাজ না করলে আমি খাবো কি করে বলো, কাজ না করলে পয়সা না পেলে খাবো কি করে? পয়সার জন্যই মানে এত কষ্ট করে থাকা। মানে 1 বছর হয়ে গিয়েছে আমি এখনও বাড়ি যাই নাই আমার, জানো। আগে আমার মা আমার কাছে আসতো না, তখন না আমার কিছুই লাগতো না। মা তো আসে, আমার কোনো আফসোস লাগতো না। কিন্তু আমার মা একটা স্কুলে কাজে লেগেছে, স্কুলের কাজ মানে রান্নার কাজে লেগেছে, এখন আসতেই পারবে না। এখন না মনে পড়লে অনেক কষ্ট লাগে যে আমার মা আসে না, আমি একা একা, মানে আমি এই জায়গায় অনেক কষ্টতে থাকতেছি, এতটাই মানে কষ্ট। আমার যখন শরীর খারাপ হয়েছে এত কষ্ট লাগছে যে আমি ভগবান কাজটা সেরে আমি চলে যাই, আমার ঘরে যেয়ে থাকি। সত্যি তোমরা যদি একটু সাপোর্ট করো না, আমার ভিডিও দিয়া যদি আমার একটু ইনকাম হয় ইউটিউব দিয়ে বা ফেসবুক দিয়ে, যে কোনো জায়গা দিয়ে যদি ইনকাম হয় না, আমি সত্যি কাজটা সেরে বাড়ি যেয়ে থাকবো। ফ্যামিলির সাথে থাকা মানে বহুত ভালো। বাড়িতে থেকে থেকে যদি কিছু ইনকাম করে থাকা যায় তাহলে অনেক ভালো লাগবে, জানো। আমি 1 বছর হয়ে গেছে বাড়ি যাই না, আমার যে কত কষ্ট লাগে আমিই জানি। দেখো এই উপরের পাশ কিন্তু ঝাড়া পোছা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন এই যে তলের পাশটা আরম্ভ করেছি। আর যেই ডাব্বাগুলো দেখছো সেইটা হলো আমের ফলসি বানিয়েছিলাম, আমের আচার বানিয়েছিলাম। আমের আচারগুলো হলো আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর অল্প আছে আমার খাবার জন্য, ওইটাই হলো ওইখানে রেখেছি। আর ওই ডাব্বাগুলোর না ধোয়া লাগবে, অনেক দিন ধোয়া হয় না, ময়লাও হয়ে গিয়েছে, সবাই দেখতে পাচ্ছ। ওই ডাব্বাগুলো একদিন ধোবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সব ডাব্বাগুলোই ধোয়াই লাগবে, যে বললাম না যে দুর্গাপূজা আসুক তার আগে আগে কিন্তু সংক্রান্তির সময় আমি সব ধুয়ে পুছে সব রাখবো, ঠিক আছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে সব কাজই প্রায় হয়ে গিয়েছে রান্নাঘরের, এখন ঘরটা পুছে নিলেই হয়ে গেল। ঘরটা পুছে নিয়ে তারপরে আমি কিন্তু আমার বড় ঘরের কাজের উদ্দেশ্যে যাব। ওই বড় ঘরেও হলো ঘর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর এখন বেজে গিয়েছে 9টার বেশি বেজে গিয়েছে, এখন বাসি ঘর ঝাড় দেবো, তারপরে পুছবো। আজকে হলো শনিবার আমি প্রায় শনিবার পোছার চেষ্টা করি, মাঝে মাঝে হয় না, কিন্তু আমি পুছলে লবণ দিয়ে একটু পুছে দিই যদি সকাল সকাল উঠতে পারি। আমি তো সব দিনই 6টার সময় উঠি, কিন্তু এর আগে যদি উঠতে পারি তার ভালো হয় আর কি। আর আগে তো আমি উঠতে পারি না, আমার 6টার সময় আমার চোখ খোলে না, জানো তো। তাও তো এখন আমি 6টা অবধি মানে 6টার সময় উঠতে পারি। আগে যখন মা গৃহতে দামনজুরি কাজ করতাম তখন আমি 8টা হলেও আমার চোখ খুলতো না, জানো।
এরকম ছিলাম। এইখানে এসে আমার অনেক মানে অভ্যাসটা ঠিক হয়েছে, 6টার সময় উঠে। আর দেখো বললাম না আজকে শনিবার হলো, লবণ দিয়ে ঘর পোছবো, তাই এই যে দেখো বালতিতে জল আনলাম, ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে তারপরে বালতিতে জল আনলাম, এখন লবণ দিয়ে দিয়েছি, এখন কিন্তু পোছা আরম্ভ করব। আর আমার এই ঘরে এত চুল গাইজ কি বলবো জানো, আমি কিন্তু বাইরে গিয়েই মাথা আঁচড়াই, কারণ আমার ওই বললাম না যে শরীর খারাপ হলো, টাইফয়েড হলো, তারপর থেকে যে এতটাই চুল ওঠে, আমি মানে আর কি বলবো। কি লাগালে চুল ওঠা কমবে অবশ্য কে কে জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি যে কি লাগাবো, আমি না একদম টাকলু হয়ে যাব জানো, আর কয়দিন পরে একটাও চুল থাকবে না, এত চুল ওঠে। দেখো গাইস, এই যে একটা রুম পোছা হয়ে গেছে, এখন কিন্তু বারান্দায় এসেছি। আর যেই ড্রেস কাপড়া সব ধুয়েছিলাম সেটা কিন্তু বাইরে আধা মেলেছি আর এই বারান্দায় মেলেছি, একদম জল জল হয়ে গিয়েছে, সেটাই ছাপ করতে কত টাইম লাগলো। তারপরে দেখো এই যে ভালো করে পুছে নিচ্ছি। আর বুধবার পোছা হয়েছিল তো অতটাও নোংরা নাই, খালি আমার একটু চুলের জন্য একটু অসুবিধা লাগে বলে ডেলি পুছলে তো ভালো হয়, ঘরটা নোংরা হয় না। আর দেখো আমরা স্নান করার জায়গায় চলে এসেছি, এখন স্নান করবো। আর কি শ্যাম্পু লাগাচ্ছি, 2 রকমের শ্যাম্পু, কারণ শ্যাম্পু আনতে আমার খেয়াল নাই। আর আমি যেই শ্যাম্পুটা ইউজ করি হিমালয়, এইখানে কিন্তু পাওয়া যায় না, এখানে অত দোকান টোকান নাই, তো বহুত অসুবিধা, মল ফল থাকলে কিন্তু সেসব পাওয়া যায়, আর এইখানে কিছু পাওয়া যায় না। আমি যেটা পাই সেটাই কিন্তু দিয়ে মাথা ধুই, তার জন্য আরও কিন্তু চুল উঠছে। দেখো এই যে স্নান করে চলে আসলাম, এসে কিন্তু এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে। দেখো পুজো দিতে দিতে ফোনে কথা বলতেছি। আর হলো এখন আর আজকে রান্নারান্নি নাই, এখন একটু সুজি বানাবো, খাবো, খেয়ে দে তারপরে এই যে পাশের বাড়ি ওদের হলো কি নিয়ম আছে, কালকে হলো গিয়েছে আমাদের উড়িষ্যার ফেমাস হলো নুয়াখাই, সে নুয়াখাইয়ের পরের দিন ওদের কি রান্না আছে যে কালকে রান্নবে, কালকে রাত্রে রান্না করেছে আর আজকে সেই পখাল খাবে, তার জন্যই আমাকেও মানে আমাকে নিমন্ত্রণ করেছে। এখন ওই ভাউজে একা একা রান্না করছে, এখন আমি যাব একটু হেল্প করতে। তাহলে চলো খেয়ে দে তারপরে আবার দেখা হচ্ছে, কি হেল্প করি, যদি ভিডিও করতে পারি অবশ্যই দেখাবো, আর নাহলে কি আইটেম রাঁধবে সেসব দেখাবো। চলো তাহলে ভিডিও। এই যে ভাউজদের ঘরে চলে এসেছি, ভাউজের কিন্তু অলরেডি সব রান্না হয়ে গিয়েছে, আর কিছু বাকি ছিল, আমি কিন্তু কেটে ধুয়ে দিয়েছি। মাছ, চিংড়ি মাছ, তারপরে কোন ରୋଷେଇ ହଉଛି କୁହନ୍ତୁ ଟିକେ। ଭେଣ୍ଡି ଭଜା, ଏଇଠି ଅନେକ କୁହନ୍ତୁ, ଅନେକ ଭେଣ୍ଡି ଭଜା, ଶାଗ ଆଉ ପୁଇଦଣ୍ଠା ଆଳୁ, ଚିଙ୍ଗୁଡି ମାଛ, ଜହ୍ନି ଚଚଡା, ମାନେ ଘାଣ୍ଟ ଭଳିଆ, ଆଉ କୁନ୍ଦୁରି ଭଜା। ଆଜି କଣ ଅଛି ଆପଣଙ୍କର? ଆଜି ଅରାନ୍ଧ, সেটা মানে অরান্ধ মানে কালকে রানবে আজকে খাবে, মানে আজকে রানবে না সেটাই। আর দেখো কত কিছু নিয়ে খেতে বসেছি, আর কি রান্না হয়েছে সেইটা তো ভাউজ বলেছে, কেমন লাগলো অবশ্যই।